আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা অ্যাডোব ফটোশপে একটা নতুন টিউটোরিয়াল করব। তো এটা অ্যাকচুয়ালি একটা পোর্ট্রেট নিয়ে হবে। পোর্ট্রেটকে কীভাবে কোনো স্টাইলিশ ইফেক্ট দেওয়া যায় সেটা আমরা আজকে করব একটা টিউটোরিয়াল। তো আমরা একটা ছবি ডাউনলোড করে রাখছি। এই ছবিটার লিংক আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। তো এই কাজটা করার জন্য আপনার যেটা যেটা লাগবে, একটা কিভাবে শেপ ক্রিয়েট করে সেটা জানতে হবে, কিভাবে লেয়ার স্টাইল অ্যাপ্লাই করে সেটা জানতে হবে, এবং কিভাবে ক্লিপিং মাস্ক করে সেটা জানতে হবে। এই তিনটার কাজ জানলেই আমরা আমাদের এই কাজটা করে ফেলতে পারবো। সো আমি চেষ্টা করব কাজের মধ্যে দিয়ে আপনাদেরকে এই জিনিসগুলো বুঝিয়ে দিতে। তো আমরা যেটা করব, ফার্স্টে আমাদের এই ছবিটাকে আমি আনার পরে ফটোশপে আমি একটা নতুন লেয়ার নিচ্ছি, এবং নতুন লেয়ার আমি যে কোনো একটা ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল করব, যে কোনো কালার। আমরা এই কালারটা নিয়ে পরে কাজ করব। সো এরপরে আমি একটা শেপ টুল নিব, এখান থেকে রেক্টেঙ্গুলার টুল, এবং রেক্টেঙ্গুলার টুল নেওয়ার পর এখানে সিলেক্ট থাকতে হবে শেপ। তারপর আমি একটা শেপ ক্রিয়েট করব, শিফট শেপে আমি করতেছি, একটা শেপ ক্রিয়েট করলাম। ওকে, শেপের কালারটা একটু কালার চেঞ্জ করে দেন যাতে বোঝা যায়। ওকে, শেপের কালারটাও আমি চেঞ্জ করে দিলাম। দেন শেপে আমি একটা লেয়ার স্টাইল অ্যাপ্লাই করব। শেপের যে লেয়ারটা সেটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমি বেভেল এমবসে যাব। ফার্স্টে বেভেল এমবস অ্যাপ্লাই করব, খুবই সূক্ষ্ম একটু বেভেল এমবস অ্যাপ্লাই করব, খুবই কম। দেন আমি এটার মধ্যে অ্যাপ্লাই করব হচ্ছে ড্রপ শ্যাডো, হালকা ড্রপ শ্যাডো, এত বেশি হবে না। ওকে, হালকা ডিস্টেন্স দিচ্ছি, হালকা ডিস্টেন্স। ওকে, অ্যান্ড এখানে আমি আরেকটা লেয়ার স্টাইল অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে স্ট্রোক। তো স্ট্রোকে আমি অ্যাপ্লাই করতেছি সাইজ 12, পজিশন আউটসাইড, এবং কালার হচ্ছে হোয়াইট। আর বেভেল এমবসে আমি যেটা অ্যাপ্লাই করলাম ডিফল্ট বেভেল এমবস, ড্রপ শ্যাডো মোটামুটি ডিফল্ট, জাস্ট একটু ডিস্টেন্স বাড়াইছি। আর স্ট্রোকটা হচ্ছে সাইজ 12, পজিশন আউটসাইড, এবং কালার হচ্ছে হোয়াইট। তো আমি ওকে দিচ্ছি। তো আমার শেপটা দাঁড়ালো এরকম। আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করব। তো এটাকে আমি আমার মতো করে আমি একটু ঠিকঠাক করে নেব। ওকে, আমার এতটুকু ঠিক আছে। এখন আমাদের যে কাজটা আমরা করব, আমাদের যে পোর্ট্রেটটা ছিল ব্যাকগ্রাউন্ডে, সেটাকে আমরা একটা ডুপ্লিকেট করব। বিকজ যেটা অরিজিনাল সেটা থাক, সেটা যদি আমাদের কখনো ব্যাকআপ লাগে দরকার হতে পারে। তো ডুপ্লিকেট করার পরে এই লেয়ারটাকে আমি ঠিক আমার রেক্টেঙ্গেলের উপরে নিয়ে আসবো ড্র্যাগ করে। ওকে, চলে আসলো। এখন আমি আমার এই ছবিটাকে এই রেক্টেঙ্গেলের সাথে ক্লিপিং মাস্ক করব। তো ক্লিপিং মাস্ক কিভাবে করব? ক্লিপিং মাস্কের জন্য অবশ্যই আমার ছবি থাকতে হবে উপরে, এবং আমার শেপ থাকতে হবে ছবিটা নিচে লেয়ার। তাহলে আমি আমার উপরের লেয়ারটাকে সিলেক্ট করব, ছবির লেয়ারটা সিলেক্ট করব, রাইট ক্লিক এবং ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তো ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলে যেটা হচ্ছে যে এই ছবিটা এই শেপের মধ্যে ঢুকে গেল। তো এটাই, শুধু ক্লিপিং মাস্ক খুবই ইজি। দেন আমরা এখন যেটা করব, আমি চাচ্ছি যে এই ধরনের স্টাইলে আমরা এভাবে এভাবে সব জায়গায় দিয়ে পুরো পোর্ট্রেটটাকে আমরা কমপ্লিট করব। কিন্তু এখন কথা হচ্ছে, আমি তো আমার যে মেইন পোর্ট্রেটটা সেটা একটার মধ্যে ক্লিপিং মাস্ক করেই ফেলছি। সো এটা মাল্টিপল অবজেক্টে তো ক্লিপিং মাস্ক করা যাবে না। তো এটা আমরা কিভাবে করব? তো একটু ট্রিকি। যেটা সবার আগে করবেন সেটা হচ্ছে এখান থেকে অটো সিলেক্টটা, মুভ টুল থেকে অটো সিলেক্টটা অফ করে দিব আমরা। দেন আমি আমাদের এই যে দুইটা লেয়ার নিয়ে আমরা কাজ করতেছি, ব্যাকগ্রাউন্ড কপি বা পোর্ট্রেটটা এবং আমার শেপ লেয়ারটা, দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। ওকে, ডুপ্লিকেট হওয়ার পরে আমি যে যে শেপ লেয়ারটা, সেই লেয়ারটা সিলেক্ট করে আমি এটাকে মুভ করব, জাস্ট মুভ টুল দিয়ে সিম্পলি মুভ করব। ওকে, সো আমি এটাকে এইখানে রাখতেছি, একটু জুম করে নেন দরকার হলে। ওকে, দেন আমি একইভাবে আমি আমার এই দুইটা লেয়ারকে আবার সিলেক্ট করব, করে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। অ্যান্ড আমি আমার শুধুমাত্র এই লেয়ারটা, যেটা শেপ লেয়ার, সেই লেয়ারটাকে মুভ টুল দিয়ে মুভ করব। ওকে, আর একটু উপরে আমরা আপ অ্যান্ড ডাউন কি কাজে লাগে, এগুলোকে উপরে নিচে নিতে পারবো মাউসের বদলে। সেম জিনিস, তাহলে আমরা শেপ লেয়ার এবং এই দুটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব, অ্যান্ড শেপটাকে শুধুমাত্র মুভ করব। তাহলে যেটা হচ্ছে, প্রত্যেকটা শেপের মধ্যে প্রত্যেকটা ছবি ক্লিপিং মাস্ক করা হচ্ছে, এটাই হচ্ছে শুধু। তাহলে দেন আবার করব, এই দুটাকে সিলেক্ট করব, কন্ট্রোল জে। দেন কন্ট্রোল জে দেওয়ার পর আমি শুধু রেক্টেঙ্গেলারটা নিয়ে এটাকে জাস্ট মুভ টুল দিয়ে মুভ করে আরেক পাশে সরাই দিব, বিকজ সব জায়গায় একই ছবি, সো এটা চেঞ্জ হবে না। ওকে,
দেন আবার সেম কাজ, দুটাকে সিলেক্ট করব, কন্ট্রোল জে, শেপ লেয়ারটাকে সিলেক্ট করে মুভ করব, দেন একটু ডিফারেন্স আনতে পারেন। সেম জিনিস, কন্ট্রোল জে, ওয়েট, এই জায়গাগুলো আমরা কিভাবে ফিল আপ করবো, সেম ভাবে ফিল আপ করবো, কন্ট্রোল জে। আপনি একবার যদি বুঝতে পারেন পুরোটাই একই কাজ, জাস্ট একটা জিনিসই মাথায় রাখতে হবে, এখান থেকে অটো সিলেক্ট অফ রাখতে হবে। কোনো কারণে যদি আপনি দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জে দেওয়ার পরে যদি কোনো কারণে এই ছবিটাকে মুভ করে ফেলেন তাহলে কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে মুভ করতে হবে শুধুমাত্র আমার শেপটা শুধুমাত্র আমি মুভ করব, ছবিটাকে কোনো মুভ করব না। ওকে, তাহলে আমরা যেটা করতে পারি, এতটুকু যদি আপনার পছন্দ হয় এতটুকু রেখে দিতে পারেন, অথবা চাইলে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা নিছিলাম লেয়ার 1-এর যে ব্যাকগ্রাউন্ড, এটা যদি আমি হোয়াইট কালার দিই তাহলে মনে হয় একটু বেটার লাগতে পারে। আর এইখানে যে জায়গাগুলো আছে সেগুলো যদি আপনি ফিল আপ করতে চান, সেম কাজ, সবার উপরে গিয়ে আপনি দুইটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নেন এবং শেপটাকে মুভ করে এখানে নিয়ে আসতে পারেন এবং আপ অ্যান্ড ডাউন দিয়ে এটাকে ব্যালেন্স করতে পারেন। তো খুবই সহজ একটা টিউটোরিয়াল। যদি এরপরে এটার মধ্যে কোনো কাজ করতে চান তাহলে যেটা আমাকে করতে হবে, সবার উপরে, একদম সবার উপরে আমি একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। ধরেন আমি একটা ইউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম এবং এই ইউ স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কালারাইজে ক্লিক করলাম। দেন এখান থেকে আপনি চাইলে এটাকে একটু ডিফারেন্ট কোনো শেড দিয়ে কিছু, যেমন এইটা ভালো লাগতেছে। সো খুব সহজে আমরা একটা পোর্ট্রেট ইফেক্ট ক্রিয়েট করে ফেললাম। তো আশা করি নতুন কিছু শিখতে পারছেন। যদি নতুন কিছু শিখে থাকেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আপকামিং ভিডিওগুলো আপনি নোটিফিকেশন পান। অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আমরা নতুন কি বানাতে পারি। তাহলে আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।